চাচা একটু দাঁড়ান। কিছু বলবা বাবাজি? জি চাচা, আপনার মেয়ে খুব ভালো নাচ করে। বাজান, এটাই ওই পোলা যে পোলা কিনা 1000 টাকা বকশিস দিছে। কস কি তাকে কবি না বাবাজি, তোমার মন মেলা বড়, তা নাহলে এতগুলো টাকা কেউ কোনদিন দেয়? আসলে চাচা আমি ভালো কাজের কদর করতে জানি, তাছাড়া এই সামান্য টাকা আপনার মেয়ে নাচের কাছে কিছুই না। আপনার অনেক ধন্যবাদ। বাজান চলো, বাজার করতে হইব, দেরি হয়ে যেতেছে তো। হ্যাঁ আচ্ছা। এক্সকিউজ মি, আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? কি কো বাবা, ওর তো ফোনই নাই, এবার নাম্বার করতে গো। চাচা তাহলে আপনার ফোন নাম্বারটা আমাকে দেন, মানে কোনো জন্মদিন বা ছোটখাটো প্রোগ্রাম হলে আমি আপনাকে কল করব। ঠিক আছে, উঠাও। 0171443 ঠিক দেই রে? আচ্ছা চাচা, আমি আপনাকে কল করব। হ্যালো হ্যালো, আরে ফোন করে কথা কয় না কেন? হ্যালো হ্যাঁ হ্যাঁ। কে এলো? এখন কথা কইতেছেন না কেন? আমি জানতাম আপনি কল করবেন, এখন কথা কইতেছেন না কেন? কথা কন। কিভাবে বুঝলে যে আমি কল করব? ও, তার মানে তুমি আমার জন্য অপেক্ষা করছিলে, তাই না? যে না, আপনি তখন যে আমার বাপের কাছ থেকে চেষ্টামি করে নাম্বার নিতেছিলেন, আমি তখনই বুঝছি যে আপনি ঠিকই কল করবেন। হ্যাঁ, বুঝতে পারলাম তোমার মাথায় অনেক বুদ্ধি আছে। আচ্ছা, কালকে তোমরা কোথায় গান করছো? কালকে কোনো গান বাজনা হইব না, কালকে বন্ধ। আমরা সপ্তাহে একটা দিন গান বাজনা করি না। ও আচ্ছা, তাহলে তো তোমার সাথে দেখা করতে তোমার বাসায় যেতে হবে। তোমার বাসায় খালপাড়ে না? খালপাড় বস্তিতে? আপনি কেমনে জানেন আমি যে খালপাল বস্তিতে থাকি? না না, আসলে আমি জানতাম না, আমি এমনি আন্দাজে রিল মারলাম, দেখলাম যে হয়ে গেল। দেখছো তোমার মুখ থেকে সত্য কথা কিভাবে বের করলাম? না 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 না, আমরা তো খালপাল বস্তিতে থাকি না, আমরা অন্য জায়গায় থাকি। হ্যাঁ হ্যাঁ হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। তুমি রেডি থাকো, কালকে তোমার সাথে দেখা করতে আসছি। বাবা কিছু বলবে? তোকে যে আমার বন্ধুর বাসায় যাইতে বলছিলাম, গেছিলি? বাবা গেলে তো নিশ্চয়ই জানতে পেতে, তাই না? আচ্ছা, আমি বুঝতে পারছি না, তোর বাবা এতবার বলছে, তোর গেলে কি সমস্যা একবার? আচ্ছা বাবা, আমাকে একটু ক্লিয়ার করে বলো তো, মানে বাবার ফ্রেন্ডের বাড়িতে আমার এমন কি জরুরি কাজ আছে? কোনো কাজ নাই, এমনি যাইতে বলছিলাম তাই যাবি। সারাদিন কি করিস? টই 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 করে ঘুরে বেড়াস। তোর বন্ধুরা হয় চাকরি করে, না হয় লেখাপড়া করে, আর তুই কি করিস? হ্যাঁ, তুই তো বখাটেদের মতো সারাদিন ঘুরে বেড়াস। আচ্ছা, আমি ফ্রি টেম্পলে যাব। আমার লক্ষ্মী ছেলে, বাবা যেহেতু বলছে একবার একটু যা না বাবা, কি হয় গেলে? আদর আদর করতে করতে মাথায় তুলে দাও ছেলেকে। এমন একটা ছেলে হচ্ছে, একটা কথা শোনে না আমার। করব, বেশি আদর করে মাথায় তুলবো, তোমার কোনো সমস্যা? আমার একটাই ছেলে। বাবা শোন, তোর বাবার সাথে যতই রাগারাগি করি না কেন, তুই আমার দিকে তাকিয়ে একবার জানা বাবা। আচ্ছা মা, ঠিক আছে, আমি যাব। মনে থাকবে তো? বললে কিন্তু চলবে না, হ্যাঁ? আমার লক্ষ্মী ছেলে।
তুমি? তোমাকে তো আমি খুঁজতেছিলাম। আমার খুঁজতেছেন? আমার খুঁজবেন কেন? আচ্ছা ঠিক আছে, চলো তুমি বাইকে ওঠো, তোমাকে পৌঁছে দেবো, চলো। না না, লাগবো না। আরে আহা, এভাবে দৌড়াচ্ছিলে কেন তুমি? আজব একটা মেয়ে। আহা, আমি কি বাঘ না ভাল্লুক তোমাকে খেয়ে ফেলবো? এরকম পালাচ্ছিলে কেন? আপনি আনাইছেন কেন? কি চান? সত্যি বলতে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, আমি তোমাকে চাই। দুনিয়াতে কি আর কোনো মায়া পান নাই? আমার পছন্দ করতে আইছেন? আমি তোমার মতো একটা মেয়েকে খুঁজছিলাম, যে দেখতে অনেক সুন্দর, খুব ভালো নাচ পারে, কিউট, আর তুমি একদম পারফেক্ট। তার মানে কি আপনি আমার বিয়ে করতে চান? হ্যাঁ অবশ্যই করব, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর বিয়ে করলে আমি তোমাকেই করব। এই দেখেন, এটা আমার কোনো লাভ নাই। আমার বাজান আমার যা কইব আমি তাই হব। আমার বাজানের লগে যায় কথা কোন। তার মানে তোমার বাবা রাজি থাকলে তুমি বিয়ে করবে, তাই তো? জানি না। আরে এই মেয়ে দাঁড়াও, আমি আমার মা বাবাকে নিয়ে আসবো বিয়ের প্রস্তাব নিয়ে। তুমি বারবার আমাকে কেন কল দিচ্ছ? দাও না 10টা মিনিট, জাস্ট খেলার খবরটা দেখে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। 10টা মিনিট তুমি আমাকে দাও, তুমি দেখতে পাচ্ছ না কি টান টান দেখতে নেই না। তুমি আমাকে ছাড়া বাঁচবে না, আর আমরা যদি দুজনেই পালাই তাহলে আমাদের দুজনে কেউই বাঁচবে না। মানে মানে হচ্ছে আমার মামারা যদি জানতে পারে যে আমি কিরে, তোমার সাথে পালিয়েছি তাহলে আমাদের কিছু বলবি? টুকরো টুকরো করে বাবা আমি বিয়ে করতে চাই। হ্যাঁ কি বললি? আরে এটাই তো আমরা চেয়েছিলাম, এই জন্য তো আমার বন্ধুর বাড়িতে তোকে বারবার করে যেতে বলছিলাম। মানে মানে তেমন কিছু না, তুই এগুলো নিয়ে চিন্তা করিস না তো বাবা। মেয়ে আমাদের পছন্দ করাই আছে, এবং তুই দেখলে তোরও পছন্দ হয়ে যাবে। ও আচ্ছা, এই কারণে কদিন ধরে বলতেছিলা যে বন্ধুর বাসা যা, বন্ধুর বাসা যা। তো বললে কি হবে, তুই তো একবারও গেলি না, একবার একটু জানা বাবা। ধর্মা মেয়ে আমার পছন্দ হলো না, তখন আমি 100% কনফার্ম পছন্দ হবেই। আমি বললাম তুই খালি একবার যে দেখ বাবা, সত্যি বলছি চাঁদের টুকরো একটা মেয়ে। তারপরও ধরো যে মেয়েটাকে আমার একদমই পছন্দ হলো না, তখন কি তোমরা আমাকে জোর করে বিয়ে দিবে? অসম্ভব, একদম না। যদি পছন্দ না হয় সেক্ষেত্রে তুই যাকে পছন্দ করবি আমরা তার সঙ্গে তোর বিয়ে দেবো। সত্যি বলছো? তোর মা সাক্ষী, সত্যি সত্যি সত্যি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে মা আর আমি গিয়ে মেয়েটাকে দেখে আসবো। আমি গেলাম। হ্যাঁ যাও যাও, রাখো, কথা শোনো আগে। ছেলে রাজি হয়েছে, তুমি কিন্তু মিস করো না, নিয়ে যাবা। যাবো তো ঠিকই, কিন্তু বিয়ে আমি এই নাচনেওয়ালি চৈতিকেই করবো। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তাকে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। 6 মাসের এক কন্যা ছিল। মা চৈতি, এক গ্লাস পানি দে মা। হঠাৎ করে মারে মাঝে মধ্যে এখন গলা ডিস্টার্ব দেওয়া শুরু করছে। বাজান একটা কথা কওয়ার ছিল। একটা কথা কবে কে মাজননি, 10টা কথা কও শুনি, কও। বাজান ওই দিনকার নাচের পরে একটা পোলা 1000 টাকা বকশিস দিল না? হ্যাঁ, ওই পোলা নাকি আমার বিয়ে করতে চায়। কি কও? ওরা মস্কারা করছে। হ বাজান, আমার কাছে আইছিল। হ্যাঁ, ওরা কইলো
ওই নাকি আমার বিয়ে করতে চায়। পোলাটার দেখে তো মনে হচ্ছে বড় লোকের পোলা। হ্যাঁ, তোরা বিয়া করবার চাবো কে? এটা আমি কেমনে করবো বাজান? আমারে কইছি দেখো তো আমি তোমারে কইছি। আর ওই চাই লইব নাকি? আমি তো বিয়ে করতে চাই না বাজান। তুমি কিন্তু আমার অনেক কোনো বিয়ে শাদী দিবা না। আমি কিন্তু অনেক কোনো বিয়ে শাদী করতাম না। মারে বিয়া শাদি করবি কি করবি না তুই করলে তো হইব না। সব কিছু পড়ালা ঠিক করে রাখছে। কপালে লেখা থাকলে হইয়াও তো পারে। আরেকটা ধরে দেখি। আপনার গাউন দরকার নাই, আচ্ছা গলাটা খারাপ তো। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না না, কোনো অসুবিধা হয়নি। আপনি ভালো আছেন ভাইজান? জি। তুমি তো ভদ্র ছেলে, তো তোমার বাবা বললো তুমি নাকি তার একদম কথা শোনো না। ঠিক তোমার স্বামী এখানে আমার নেগেটিভ কথা ছাড়া ভালো কথা বলতে পারলো না। মা রিবা, রিবা আসছি বাবা। তুমি তুমি আঙ্কেলের মেয়ে, মানে তোমার নাম রিবা? হ্যাঁ, কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন? মানে তুমি এত বড় বাড়িতে থাকো আর চৈতে এসে যে রাস্তায় রাস্তায় নাচ করো? হোয়াট? আপনি সব কি বলছেন? আমি রাস্তা রাস্তা নাচ করি মানে? আর বাই দ্য ওয়ে, চৈতিকে? বাবা, তুমি মনে ভুল করছো। তোমার সঙ্গে আমার কথা আছে, একটু সাইডে চলো। চলুন। আমি কিছু বুঝতে পারতেছি না ভাই, মানে নাচে চৈতি। না, আমিও তো ঠিক বুঝতে পারছি না। কাহিনী কি বলো তো? হ্যাঁ, তুমি বসতে ছেড়ে এই বাড়িতে কি তোমার? আপনি সব কি বলছেন? কিসের বস্তি আর কিসের কাহিনী? আমি কিছুই বুঝতে পারছি না। দেখো, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি রাস্তায় রাস্তায় নাচ করো, আর তোমার বাবা যে গলায় ঢোল ঝুলিয়ে ডুগডুগি বাজায়। ও বাই দ্য ওয়ে, আমি তো তোমাকে ওদিন টাকাও দিলাম, তুমি সবকিছু অস্বীকার করতেছো। হোয়াট? এসব কি কথা বলছেন আপনি? কিসের টাকা আর কিসের কি? দেখুন, আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনি যা বলছেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি মিথ্যা কেন বলতে যাব? আমি অবিকল তোমার মতো একটা মেয়েকে দেখেছি। দেখুন, আমি আপনাকে ভালোভাবে বলছি, আপনি আপনার চোখের ডাক্তার দেখান। আপনার সাথে কখনো আমার দেখা হয়নি। আর হতে পারে আপনি আমাকে কোনো পিকচারে দেখেছেন। হাউ ইজ ইট পসিবল? মানে কোনো তো একটা ঝামেলা আছে। এমন বড় লোকের হীরের টুকরা পোলার লগে মায়ের বিয়ে হইলে আমার আর কোনো আফসোস থাকবো না। আল্লাহ, 99% চেহারা মিল আছে, শুধু তুমি গরিব, রোদে পুরো একটু কালো হয়ে গেছো, নাহলে সেম টু সেম। কার চেহারা? আচ্ছা বলো তো, তোমার কি কোনো যমজ বোন আছে? যমজ বোন? আমার তো কোনো ভাই বোনই নাই, আমি একলা। তা কি করে হয়? তোমার থেকে চাচা ভালো বলতে পারবে। চাচা, আপনার মেয়ের কি কোনো যমজ বোন আছে বলেন তো? জমজ হইব থেকে? তুই তো তো একা, ওর তো কোনো ভাই বোন নাই। না না চাচা, আমি মানি না। আমার মনে হয় আপনার দুইটা মেয়ে ছিল, আপনি মানুষ করতে পারেন না, একটাকে বিক্রি করে দিচ্ছেন। কি মুশকিল, সন্তান কি কেউ বিক্রি করো নাকি? কোন ধরনের কথা বলে তুমি? আমার তো কোনো জমজ মেয়েই হয় নাই। চাচা বিশ্বাস করবেন না, চৈতির মতো সেম টু সেম দেখতে একটা মেয়েকে আমি দেখছি। মানে দুজনকে যদি পাল্টাপাল্টি করেন না, তারপরে কেউ বুঝতে পারবে। আপনি থামেন তো, মিথ্যা কথা কর কে জাকা পান না। এসব ঠাকুমার দূরের গল্প পোলাবেন গো শোনাইবেন, আমারে কইতে আইবেন না। বাবাজি, আমি তো শুনছি তুমি বিয়ার কথা কইতে আইছো। চৈতো তো তাই কইতেছিল। বাজান, কি কইতাছ? শোনেন, আপনি ওখান থেকে চলে যান। আপনি আমার পর থেকে কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন, আমার মাথা পুরো বিগড়াই দিছে। যান। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তোমার মতো সেম টু সেম দেখতে যে মেয়েটা না, তোমার সামনেই নিয়ে আসবো, তখন বুঝতে পারবা। তাই তুই না কইলি বিয়ার কথা কই বেড়াইছে, তুই উল্টা পাল্টা কথা কয়ে গেল, কিছু তো বুঝলাম না। বাজান, বিয়ের কথা তো কইছিলই, এমন কেমন সুরদা পল্টাই গেল।
দেখতে তো পুরো আমার মতোই। কে রাখো তুমি? উনি আমার কতবার কইছে, আমি তো বিশ্বাস করি নাই। এখন দিয়ে আসলে পুরা আমার মতন দেখতে তুমি। রিবা দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা দেখতে অবিকল একই রকম, কিন্তু তোমরা কেউ আমাকে বিশ্বাস করোনি। এবার দেখো, তোমরা নিজেরাই দেখো। হতে পারে আমার সাথে ফেসের মিল আছে, কিন্তু ও কোথায় আর আমি কোথায়? সামান্য একটা বস্তির মেয়ে, বস্তির মতন দেখতে, খ্যাত। আচ্ছা বলো তো, তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে করবো মানে? উনি তো আমারে বিয়ে করতে চায়। উনি তো কইছে আমার বাপের কাছে নাকি বিয়ের প্রস্তাবও বাড়াইবো। সামান্য 2 টাকা তোমার বস্তিতে থেকে তুই বড়লোক ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখছিস? মোটেও স্বপ্ন দেখছে না। আর আমি বিয়ে ওকেই করবো, সত্যি সত্যিই বিয়ে করবো। আর তার থেকে বড় বিষয় হচ্ছে তোমাদের দুইজনের পরিচয়টা জানা। এটা সবচেয়ে জরুরি এখন। পরিচয় দিয়ে কি করবা? ও তো সামান্য একটা বস্তির মেয়ে, ওর স্ট্যাটাসের সাথে কি আমার স্ট্যাটাস যায় নাকি? দেখো, কে কোন স্ট্যাটাস থেকে বড় হয়েছে এগুলো ভেবে না আমার সময় নষ্ট করার একদমই সময় নেই, ঠিক আছে? আর তোমরা প্লিজ তোমাদের বাবাদের সাথে একটু আলাদাভাবে কথা বলো, তাহলে উত্তরটা পেয়ে যাবে। আমার বাবাকে জিজ্ঞেস করতে হবে না, উত্তর আমার জানা আছে। তারপর প্লিজ কাইন্ডলি তুমি তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো, আর তুমিও তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। শোনো, আমাকে এখান থেকে এখনই বাসায় নিয়ে চলো, নাকি আমি একাই চলে যাবো? না না না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা চৈতি, ভালো থাকো, আমরা বাসায় চলে যাচ্ছি। আর হচ্ছে তোমার বাবাকে প্লিজ একটু জিজ্ঞেস করো, আমি কিন্তু কালকে এসে শুনতে আসবো। চল। তোর এত করে বলছি, তারপর তোর বিশ্বাস হচ্ছে না? বিশেষ হবে কি করে বাবা? আমি নিজের চোখে দেখে এসেছি। তো কি হয়েছে? সে তোর মতো বলে কি তোর বোন হয়ে যাবে? বাবা, তুমি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ না তো? কথা লুকাবো কেন রে মা? যা সত্য সেটাই তো বললাম। তুই ছাড়া আমার আর কোনো সন্তান নাই তো। কিন্তু বাজান, ওই বড় লোকের মায়াটা পুরো আমার মতন দেখতে। একরকম চেহারা কেমনে কি বাজান? একরকম চেহারা দুনিয়ার মানুষ কয়েকজন হয়। বাজান, আমার কেন জানি কোনো কিছু বিষয় হইতেছে না। তোমার মাথায় হাত রেখা কও তো যে আমার কোনো জমজ বোন নাই। তোর মাথায় হাত দিয়ে বলতেছি, তুই একমাত্র তোর মার সন্তান, আমি তোর বাবা। তাহলে ওই মেয়েটা কে বাবা? আরে যা আবার হইছে, মাথার থেকে গেলে যারাই ফেলাই দে, খালি চিন্তা করস। ঠিকই কইছো বাজান, ওই বড় লোকের পোলাটা আমার মাথাটা পুরো বিগড়াই দিছে। ওর লোকে আমার কথাই কইতাম না। একটা না একটা ঝামেলা তো আছে। একই রকম মানুষ দুইজন হওয়া শুধুমাত্র সমজ হলেই সম্ভব। প্রবলেম তো একটা আছে, সেটা আমাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। কিরে, তুই বলে বস্তির কোন মেয়েকে পছন্দ করেছিস? রিবার মতো দেখতে বলে তুই রিবাকে অপমান করেছিস? বাবা, সেদিন তো আমি তোমাকে বলেছিলাম আমি একটা মেয়েকে পছন্দ করি। বেশ বলেছিস, কিন্তু তাই বলে বস্তির মেয়েকে? দেখ, তুই যখন বলছিস দেখতে একরকম, তাহলে রিবাকে বিয়ে কর, একই তো চেহারা। বাবা, দুজন একরকম দেখতে হলো তাদের চরিত্র একরকম না। চৈতি অনেক বিনয়ী, অনেক সহজ সরল, আর অপরদিকে রিবা অনেক অহংকারী। বাবা, আমি তোর এই কথার সাথে একমত হতে পারলাম না। হ্যাঁ, বাবার টাকা পয়সা থাকলে ছেলে মেয়েদের চলাফেরা একটু অন্যরকম হতেই পারে। তার মানে এই নয় যে মেয়েটা অহংকারী, এটা আমাকে ভেবে বসতে হবে। তার চেয়ে বড় কথা, আমার উপর কি তোর একটুকু ভরসা নেই মা? আমি কি তোর জন্য খারাপ মেয়ে পছন্দ করব? এটা তো ভাবলি কি করে? মা, তোমরা ওসব বুঝবা না। আমি চৈতিকে অনেক ভালোবাসি, আর আমি যদি বিয়ে করি ওই বস্তির মেয়েকেই বিয়ে করব। তাহলে আমার ফাইনাল কথা শুনে রাখ, যদি বস্তির মেয়েকে বিয়ে করিস তাহলে ওই বস্তিতে শ্বশুর বাড়িতে গিয়ে তোকে থাকতে হবে। এই বাড়িতে জায়গা হবে না তোমার, আমার কোনো ধন সম্পদে তোমার কোনো অংশীদারিত্ব থাকবে না। বোঝাও তোমার ছেলেকে। বাবা যে কথাটা বলে গেল, এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নে। যা মনে চাই তাই অত্যাচার শুরু করে দিস। আপনি? তোর তো খুব লোভ,
তোর লোভ কমানোর জন্য আমার এখানে আসতে হয়েছে। আজকে তোকে আমি বড়লোক ঘরের বউ হওয়ার শখ মিটিয়ে দিব। আপনি কি আমার ভয় দেখাইতেছেন? সেটাও তুই এখন বুঝতে পারবি। কিরে তোরা দাঁড়াচ্ছিস কেন? যা ওকে বুঝিয়ে দে যে এই রিবা কখনো কথা বলে ভয় দেখায় না, ভয়ের কাজ করে ভয় দেখায়। যা। এই থাম, আজকে অনেক হয়েছে, এতটুকুই যথেষ্ট। একটা কথা শুনে রাখ, আজকের পর থেকে যদি কখনো আমি শুনি তুই আরিয়ানকে আবার বিয়ে করতে চেয়েছিস, আজকে তো তোকে এমনি ছেড়ে দিলাম, ওদিন জানে মেরে ফেলবো। এই চল তোরা। কিরে মা, কখন থেকে বসে রইতে আমি একটু বাইরে যাবো, আর তুই পানি আনতে কখন গেছ? যারা কিরে মা, কাঁদতেছিস কেন? কিছু কবি তো, তোর অবস্থা কে করলো? মা ক, চুপ করে থাকিস না মা, তোর অবস্থা কে করলো তাই ক। রিবা। রিবা? ও তুমি? আপনার মেয়ে কোথায়? কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে কেন? রিবা কোথায়? রিবা, এই রিবা কোথায় তুমি? রিবা, কি হয়েছে? কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? তুমি চৈতিকে মেরেছো কেন? আমার ইচ্ছে হচ্ছে তাই মেরেছি। বেয়াদব মেয়ে কোথাকার! আমি বাবাকে ঠিকই বলেছিলাম যে ওরা দুজন একরকম দেখতে হলে তাদের চরিত্র এক না, চরিত্র আলাদা। তুমি একটা নিকৃষ্ট মেয়ে। আরিয়ান, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার মেয়েকে অপমান করছো, এটা তুমি পারো না? হ্যাঁ পারি। মেয়েকে তো মানুষ বানাতে পারেননি, বানিয়েছেন অহংকারী, মানুষকে মানুষ মনে করে না। তোমাকে বিয়ে করতে চাওয়াটা না আমার ভুল হয়েছে। বিয়ে? হ্যাঁ, বিয়ে যে আমি তোমাকে করতে চেয়েছি না, সেটাই সবচেয়ে বড় ভুল করেছি। আর তোমার যা চরিত্র, পৃথিবীর সবাই মিলে যদি আমাকে বলে যে তোমাকে বিয়ে করতে, তারপর আমি করবো না। আর শোনো, চৈতির পিছনে যদি নেক্সট টাইম তুমি লাগো, আমার থেকে খারাপ আর কেউ হবে না। কি বেয়াদব একটা মেয়ে, মন চাচ্ছিল মেয়ের একদম মাথা ফাটাই দেই। কত বড় সাহস তোমার গায়ে হাত দেয়! থাক, আমার লাগে মারামারি করানো লাগবে না। যা হওয়ার তা তো হয়েই গেছে। আমরা গরিব ঘরের মাইয়া, ছোট থেকে মন মারধর খাইয়ে বড় হয়েছি। সমস্যা নেই, এগুলো আমরা সহ্য করতে পারি। আমি আর কোনো দিনও বিয়ে করব না। ও যত যাই কিছুই করুক, কোনো লাভ নাই। আমি শুধু তোমারে ভালোবাসি, আর বিয়ে করলে তোমারই করব। আপনি সত্যি সত্যি আমার বিয়ে করবেন? আপনার বাপ মা কিছু কইব না? বাবা মা যদিও রিবার সাথে আমার বিয়ে দিতে যাচ্ছে, কিন্তু তাদের বিপরীতে গিয়ে হলো আমি তোমার বিয়ে করব। তুমি টেনশন করো না। দরকার কি এত কিছু করার? আপনি এক কাম করেন, আপনি মেয়ের বিয়ে করে ফেলান। আমি তোমারে বলছি না আমি তোমারে বিয়ে করব, আমি শুধু তোমাকে ভালোবাসি। কিন্তু একটা কথা আমার মাথা থেকে কোনোভাবেই যাচ্ছে না। কি কথা? তুমি আর রিবা, তোমাদের দুজনকে দেখতে একই রকম কিভাবে? মানে এই জিনিসটা আমি একদম ক্লিয়ার না করার পর্যন্ত আমি শান্তিই পাচ্ছি না। আমার বাজান কোনোদিন মিছা কথা কয় না। বাজান আমার মাথার মধ্যে হাত রেখা কসম কাইটা কইছে, আমার কোনো জমজ বোন নাই। না না না, এটা না এখনো ক্লিয়ার হচ্ছে না। আমি আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই, ওনার সাথে আমি কথা বলবো। চল। বাজানের কাছে যায় কি হইব? আরে আসো তো, পরে দেখা যাবে, চলো। বাবাজি, তুমি যা কইলে সবই তো বুঝলাম, কিন্তু এইটা বুঝে উঠতে পারতেছি না যে আসল ঘটনাটা কোন জায়গায়। চাচা, আপনি একটু মনে করার চেষ্টা করেন। আচ্ছা, তুমি যার কথা কইতেছ ওই লোকটার নাম কি? ওই যার মেয়ে আমাকে চৈতির মতো দেখতে? চাচা, তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ? তোফায়েল বাবাজি, তার কোনো ফটো মোটো আছে তোমার কাছে? ছবি ছবি থাকতে পারে, আমার বাবার অফিসে গিয়েছিল তো। একটা মিনিট। এই যে চাচা। এইবার বুঝা ফেলাইছি। কি বুঝতে পারলেন চাচা? আমাকে একটু বলেন। এটা আর কেউ না বাবাজি, মানে
চৈতির মারে বিয়ে করার আগে চৈতির মার আরেক জায়গায় বিয়ে হয়েছিল। এই তো পাইলামে হইতেছে চৈতির মার প্রথম স্বামী। বাজান তুমি সব কি কইতাছো? মার আরেক জায়গায় বিয়ে হয়েছিল মানে? হরে মা, চৈতির মার লগে আমার এককালে ভাবা ছিল। আর এই তো পাইলাম যার ছবি তুমি দেখাইলে উনি আমার বন্ধু আছিল। 2 নম্বরই কাজ কাম করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিল গা। তারপরে চৈতির নানারে কইয়া চৈতির মারে বিয়ে করে। তার মানে রিবাও আপনার মেয়ে? চৈতির মার 2টা সন্তান হয় এক লগে। এই সন্তান হওয়ার পরে তো পয়লা আমাদের অত্যাচার আরো বাইরে যায়, মানসিক শারীরিক নির্যাতন শুরু করে। সেই নির্যাতন সহ্য করা না পারিয়া চৈতির মা চৈতির নিয়ে আমার কাছে চলে আসে। তারপরে আমি তারে বিয়ে করি। এখন আমি একদম ক্লিয়ার হয়েছি, রিবা আর চৈতি ওর হচ্ছে যমজ বোন, একই মায়ের মেয়ে। আমার আর কোনো কনফিউশন নেই, আমি সবকিছু বুঝতে পেরেছি। আমি বাসায় গিয়ে বাবা মাকে সবকিছু বলে দেবো। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, বিয়ে করলে আমি চৈতিকেই বিয়ে করবো। বাজান মা, তোরা ছোট থেকে বাজান করে করে বড় হইলাম, তুমি আমার আসল বাজান না? আরে বাপ কোনোদিন আসল নকল হয় না। জন্ম দিলে বাপ হয় না, জন্ম দিলে হয় জন্মদাতা। আর যে পাইলে নিলে বড় করে লালন পালন করে সে ওই আসল বাবা। তোরে নিয়ে আসার পরে তোর মা কিন্তু 2 বছর বাঁচে নাই, তার আগেই মারা গেছে। তারপর থেকে মা তোর আমি কোলে পিঠে করে মানুষ করছি, তোর মুখের দিকে তাকে বিয়ে শাদী করি নাই আরো পর্যন্ত। চৈতি কোনো চিন্তা করবে না, আমি আছি তো। আমি বাবা মাকে নিয়ে আসতেছি। চাচা আমি গেলাম। একটা হাঁটু সমান বয়স ছেলে আমার চোখের সামনে চোখ রাঙে আমার মেয়ের সাথে কথা বলে, এর চেয়ে অপমানের আর কি হইতে পারে? আসলে ছেলেটাকে শাসন না করতে করতে এই পর্যায়ে চলে গেছে। সবসময় আদর করে করে এই দুরবস্থায় নিচ্ছে ওর মা। সরি বন্ধু। ওই তো আমার ছেলে শিখেছে, এদিকে আয় তো। বাহ, ভালো হয়েছে আপনি এখানে আছেন। এই, তুই নাকি আঙ্কেলের সাথে বেয়াদবি করেছিস? তার হিসাব পরে নিও বাবা, কিন্তু তার আগে ওনার কাছে আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ? যে মানুষ কতটা কাপুরুষ হলে তার স্ত্রীকে এতটা মারধর করতো, যে এতটা অত্যাচার করতো, তার স্ত্রী 6 মাসের বাচ্চা বাসায় রেখে বাসা থেকে পালিয়ে গেছে। দেখ দেখ তোর ছেলে তোর সামনে কি বলে, কি বলছে সব? আপনি আপনার স্ত্রীকে নির্যাতন করেননি? আপনি অস্বীকার করতে পারবেন আপনার জন্য রিবার মা বাসা থেকে বেরিয়ে যায়নি? না, আমার জন্য না। সে একজনকে ভালোবাসতো, তার সাথে চলে গেছে। আপনি একদম মিথ্যা বলবেন না। কোনো মা তার 6 মাসের সন্তানকে রেখে এমনি এমনি পালিয়ে যায় না। আপনি আপনার নিজের দোষ স্বীকার করেন। তাছাড়া বস্তিতে যে চৈতি নামের মেয়েটা রয়েছে সেটা আপনার নিজেরই মেয়ে। আরে কি বলছিস তুই এসব? ঠিকই বলছি, চৈতি আর রিবা এক মায়েরই যমজ বোন। হ্যাঁ, ওনার অত্যাচারের কারণেই ওরা দুজন আলাদা হয়ে গেছে। তোমাকে এটা কে বললো? হাকিম চাচা, আপনার পুরনো বন্ধু। অনেক তো পাপ করেছেন, এখন ভালো হয়ে যান, জীবন শেষের দিকে প্রায়। কি তুমি সত্যি বলছো চৈতি আমার বোন? হ্যাঁ, সত্যি বলছি। আর বিশ্বাস না হলে তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো না। কি মা,
এখনো ঘুমাওনি? না বাবা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি কথা বলো? বাবা, তুমি মাকে খুব মারধর করতে, তাই না? আর তোমার সেই অত্যাচারের জন্যই মা আমাদের রেখে পালিয়ে চলে গিয়েছিল। কি হলো, চুপ করে আছো কেন বাবা? সারা জীবন আমাকে বলে আসলে মা নাকি খুবই খারাপ, আমাকে ছোট রেখে মা চলে গিয়েছিল। আরো কত ধরনের কত কথা বলে মার প্রতি আমার আকাশ সমান ঘৃণা বাড়িয়ে দিয়েছিলে। কিন্তু এখন এখন তো আমি দেখছি আসল অপরাধী তুমি বাবা। আরে মা, তখন পরিস্থিতিটাই খুব খারাপ ছিল। কি থেকে যে কি হয়ে গেল আমি নিজেও জানি না। চৈতি আমার নিজের বোন, নিজের ছোট বোন বাবা। তুই যদি তখন মাকে না তাড়িয়ে দিতে, তাহলে আমরা আজকে একসাথে থাকতে পারতাম। মানে যা হবার তা তো হয়ে গেছে, তোর মাকে তো আর ফেরত আনতে পারবো না। সেটাই, কিন্তু তোমার প্রতি আমার অনেক অভিযোগ জমা হলো বাবা। অভিযোগ তো থাকবে রে মা। সেই ছোট্ট শিশু তোর মার থেকে আমি জোর করে রেখে দিয়েছি। কি করব, আমি তো বাবা, নিজের সন্তানকে তো ছেড়ে দিতে পারি না। তারপর তোর যখন খিদে লাগতো তখন আমি তোকে ফিটা ধরে দিতাম। মায়ের অভাব কি পূরণ হয়? তুই বিশ্বাস কর মা, আমি এখন খুবই অনুতপ্ত তোর মাকে হারায়া। ঠিক আছে, তোর অভিযোগ কিছুটা হালকা করে দিব। তুই যাকে ভালোবাসিস, আরিয়ান, ওর সাথে তোর বিয়ে দিয়ে, আর বাকিটা তুই বাবা হিসাবে আমাকে ক্ষমা করে দিস। কিন্তু আরিয়ান তোমাকে বিয়ে করবে না বাবা। করবে মা, করবে। ওর বাবা বলে দিছেন যে ও যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে ওকে বাড়ি থেকে বের করে দিবে। এত বড় রাজপ্রাসাদ ছেড়ে ও একটা বস্তির মেয়ের জন্য বাড়ি ছেড়ে যাবে না। কিন্তু বাবা, চৈতি ওর কথা ওর বাবাই ভাববে, সেটা নিয়ে তুই চিন্তা করিস না মা, ঘুমা যা। বাবা হয়তো চৈতির জন্য কিছু করবে না, কিন্তু আমি তো তার বড় বোন, আর বড় বোন হিসেবে তো আমার একটা দায়িত্ব রয়েছে। যা করার আমাকেই করতে হবে। হ্যালো, আরিয়ান, তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। তুমি আবার পাগলামি শুরু করছো? তোমাকে না। আরিয়ান, আমি কোনো পাগলামো করছি না। তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। বিয়েটা আমার সঙ্গে হবে না, বিয়েটা চৈতির সঙ্গেই হবে। সবাই জানবে বিয়েটা আমার সাথেই হচ্ছে। চৈতিকে আমার বাসায় রেখে তারপর বিয়ের আয়োজন করব। কিন্তু কোনো কিন্তু না। তুমি তুমি এক কাজ করো, তুমি চৈতিকে নিয়ে আমার সাথে কালকে দেখা করো। ওকে। শোনো চৈতি, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দিব। তুমি আজকে থেকে বিয়ের আগ পর্যন্ত আমাদের বাসায় থাকবে, কেমন? কিন্তু আফু, আমার তো ভয় লাগে। ভয়ের কিছু নাই চৈতি, আমরা তো আছি। আমরা তোমাকে সবসময় সাপোর্ট করবো। তুমি রিভার মতো ড্রেস আপ করে সবসময় ঘোরাফেরা করবে, জাস্ট কথা একটু কম বলবে, দ্যাটস ইট।
যদি ধরা পড়া যাই? আরে তুমি ধরা পড়বে কেন? আমি তোমাকে যা শিখিয়ে দিব তুমি তাই করবে। আর যদি কোনো বিষয়ে কিছু বুঝতে না পারো আমাকে কল করতে পারো, আমি তোমাকে সব বুঝিয়ে দিব। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? তুমি বরং তোমার বাড়িতেই থাকো, আর চৈতি তুমি একটা কাজ করো, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। বিয়ের পরে শুধু আলাদা হয়ে গেলেই তো হয়, তাছাড়া সবার সাথে কথা বলা, শপিং করা সবকিছু রিভা মেনটেন করলো, কিন্তু চৈতি যদি যায় তাহলে একটা গন্ডগোল বেজে যাবে। বুদ্ধিটা কিন্তু খারাপ না, কিন্তু আমাদের আরেকটা কাজ করতে হবে। তুমি তোমার বাসায় আর আমি আমার বাসায় বলে দিব বিয়ের আয়োজন যেন অত ধুমধাম করে না করা হয়, যত সিম্পল থাকবে আমাদের জন্য তত ভালো। ওকে? থ্যাংক ইউ সো মাচ। কি চৈতি, এবার খুশি তো? তোমার পছন্দের মানুষের সাথে তোমাকে বিয়ে দিচ্ছি। কিন্তু আপু, আপনিও তো আর অনেক পছন্দ করতেন। ওইটা তো কোনো ব্যাপার না, তুমি তোমার ছোট বোন, আর আরিয়ানও তো তোমাকে অনেক ভালোবাসে। আমি তো শুধু ফ্যামিলির চাপে পড়ে ওকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলো, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করা দরকার। যত তাড়াতাড়ি হবে আমাদের জন্য ততই ভালো। হ্যাঁ চলো, এখন অনেক কাজ বাকি আছে, চলো। কে এত লজ্জা পেলে চলবে? হ্যাঁ যাও শুরু করো। কি শুরু করতাম? কেন বোঝো না? না তো। ইস, মেয়েটা কোনো কিছু মনে রাখতে পারে না। বিয়ের আগে যে তোমাকে আমি বলছিলাম যে বাসর রাতে আমাকে নেচে দেখাবা। হেলেগা আজকে নাচন লাগবো, আরেকদিন নাচলো হয় না? আহা, আজকেই দেখাতে হবে, যাও। কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমার তো আইনের সাথে থাকার কথা, কিছু হয়েছে? আমার যেখানে থাকার কথা আমি সেখানেই এসেছি, আর আরিনের সাথে যার থাকার কথা সে আরিনের সাথেই আছে। মানে কি? কি পাগলের মতো কথাবার্তা বলতেছো? হ্যাঁ, আইনের সাথে কার বিয়ে হয়েছে? চৈতির বিয়ে হয়েছে। ইভেন আমি সেটা তোমাদের সবার সামনে প্ল্যান করে বিয়ে দিয়েছি, তোমরা কেউ বুঝতেই পারোনি। তোমার মাথাটা না গেছে, পাগল হয়ে গেছো তুমি। এটা তুমি কি করো? হ্যাঁ, কি করলা? এখন আমি কি করি? হ্যাঁ বন্ধু বল। না 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 বন্ধু না বেয়াই, বল বেয়াই কি খবর? আরে দূর, ফাজলামি রাখো, বিরাট ঝামেলা হয়ে গেছে। এই শুভ দিনে কি ঝামেলা? আরে রেবা আমার বাসায়। হ্যাঁ, তোমার ছেলে কাকে বিয়ে করেছে জানো? আমি তো বুঝতে পারছি, শুভ দিনে তুই খায় ফেলাইছিস বেশি একটু না? আরে রিবা আর আরিয়ান তো বাসর ঘরে। আরে ওটা রিবা না, আরে ওই বস্তির মেয়েটা তোর ছেলেকে বিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ, মেয়েটাকে বের কর। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হাই আরিয়ান, আরিয়ান, আরিয়ান। আরিয়ান, আরে 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 কি আশ্চর্য! তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ পাগল হয়ে গেছি। আজকে ছেলে নতুন বিয়ে করছে, বাসর ঘর, আর তুমি কিনা দরজা দেখাচ্ছ মাঝরাতে। বাসর ঘরের ঘটনা কিছু জানো তুমি? কি হয়েছে বলো? তোমার ছেলের সাথে ওই বস্তি চৈতি এই ঘরে, আর রিবা হচ্ছে তার বাপের বাড়িতে। ঠিক আছে, চৈতি আছে, কোনো অসুবিধা নেই। তোমার ছেলে তো বিয়ে করছে না? তুমি মেয়েটাকে মেনে নাও, তুমি দেখবে যে তোমার ছেলে এই মেয়ের সাথে ভালো থাকবে। আহা শোনো, আমি বুঝাচ্ছি।